আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো ও সুস্থ আছেন। আরও একটা লাইভে চলে আসলাম আপনাদের সাথে কিছু ইনফরমেশন শেয়ার করার জন্য, আর বলতে পারেন টুকটাক একটু আড্ডা দেওয়ার জন্য। কথা বলছিলাম আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, এখন এডুকেশন থেকে। তো আজকে লাইভে আমরা কী নিয়ে আলোচনা করব। তো মূলত আজকে লাইফটা একটু স্পেশাল হতে যাচ্ছে, কারণ আজকে পুরোপুরি আমি শুধু কথা বলতে চাই শুধুমাত্র ব্যাচেলারের জন্য, যারা ইন্টারেস্টেড আছেন যে আপনি ব্যাচেলার স্টাডির জন্য কানাডা যেতে যাচ্ছেন, তাদের জন্য এটা লাইফটা খুব বেশি ইম্পর্টেন্ট হবে। তার মানে এই নয় যে শুধু আমরা ব্যাচেলার নিয়েই কাজ করি। আমরা কিন্তু কানাডাতে সব ধরনের কাজগুলোই করা হয়, ব্যাচেলার্স, মাস্টার্স, স্কুলিং ভিসা, ভিজিট, ট্যুরিস্ট, তাই না, ট্রাভেল, যেটাকে যেভাবে বলেন না কেন, সবগুলোর জন্য কিন্তু আমরা আছি আপনার সাথে কাজগুলো ঠিকঠাক মতো করে দেওয়ার জন্য। তো মনে হয় যদি এরকম যে আমরা আপনার কোনো উপকারে আসবো, চলে আসুন আমাদের অফিসে। আপনাকে কমপ্লিট একটা রোডম্যাপ আমরা দিয়ে দিব যে আপনি কোন ক্যাটাগরিতে কানাডা যেতে চান বা কোনটা আপনার জন্য ভালো হবে। তো যেটা আপনার টপিক, সেই টপিকে চলে আসি। আমি কিছু পয়েন্ট নোট করে রেখেছি, যাতে করে যেটা আমরা হরহামেশাই পেয়ে থাকি। ভাবছিলাম যে এগুলো তো অ্যান্সার আমরা দিয়েই থাকি, যে সব মোটামুটি যেটা লাইভ হয়ে যায়। তো আপনাদের একটু জানা হয়ে গেল, তাই না, বিষয়গুলো কীভাবে কাজগুলো করে বা কোন বিষয়গুলোতে ফোকাস রাখা উচিত যদি আপনি ব্যাচেলার স্টুডেন্ট হন। সবার আগে একটা অ্যালার্ট দিয়ে রাখি, আপনারা যারা মনে করছেন যে জানুয়ারি ইনটেকের জন্য সময় একদম শেষ হয়ে গেছে, তাদের জন্য এখন পর্যন্ত জানুয়ারি ইনটেকের জন্য সময় রয়েছে। গুটি কয়েক কিছু ইউনিভার্সিটি রয়েছে যারা এখন পর্যন্ত তাদের অ্যাডমিশনগুলোকে ওপেন রেখেছে। আপনি যদি চান কোন ইউনিভার্সিটিতে আপনি ভর্তি হবেন, তার কিন্তু আমরা কমপ্লিট গাইডলাইন দিতে পারবো, এবং ইউনিভার্সিটিগুলো ভালো ভালো রয়েছে, আপনি চাইলেই এখনও জয়েন করতে পারেন। তো যদি আপনার হাতে আইএলটিএস স্কোর চলে আসে, একদমই দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করুন। তো ব্যাচেলার প্রোগ্রামের জন্য কোন কোন আপনার ক্যাটাগরিও রয়েছে, বা আপনি যদি মনে করেন যে আমি যেই ব্যাকগ্রাউন্ড থেকে আসছি সেই ব্যাকগ্রাউন্ড আসলে ম্যাচ হবে কিনা, আমি যে কাঙ্ক্ষিত সাবজেক্ট চাই সেইটা পাবো কিনা। দেখেন, ব্যাচেলারের জন্য সবগুলো ক্যাটাগরি এবং সবগুলো সাবজেক্টই কিন্তু কানাডাতে খুব ভালো মতো আপনারা এটা অ্যাপ্রিসিয়েট করে। যেমন ব্যাচেলার অফ আর্টস হয়ে থাকেন, ব্যাচেলার অফ সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, তাই না, সবগুলোতেই আপনার অপরচুনিটি রয়েছে। ডিপেন্ড করছে যদি এরকম কোনো রিকোয়ারমেন্ট না থাকে যে আমার পার্টিকুলার ওই ইউনিভার্সিটি লাগবে, তাহলে হয়তো এই সময় একটু টাফ হয়ে যাবে। এই জন্য আপনাকে আগে থেকে প্রিপারেশন নিলে বেটার হতো, তাই না। তো আমরা যেটা করতে পারি, একটা ভালো কিছু ইউনিভার্সিটি আপনাকে সাজেস্ট করে দিব, ভালো কিছু সাবজেক্ট অ্যাকর্ডিং টু ইউর পাস্ট ডিপার্টমেন্ট, তাই না, সেই ডিপার্টমেন্টের ম্যাচ করে আপনাকে একটা ভালো সাবজেক্ট চুজ করে দিব। এবং কিছু প্র্যাকটিক্যালি জিনিসপত্র আমরা আলোচনা করতে চাই। ধরেন এখনকার জন্য হয় কি, মানে এই সময় আমি গত লাইভে আলোচনা করেছিলাম যে সবাই এরকম বলে যে ভাই এখন যে 2025 সালে চলছে, সব কিছু অনলাইনে রয়েছে। তো অনলাইনে এসে বা এই অনলাইনের এই যুগে কেন একটা কনসালটেন্সিকে বা একটা কনসালটেন্সি ফার্মের কাছে আমার কেন আসতে হবে, বা তারা আমাকে কীভাবে হেল্প করবে, তাই না। এটা তো আমি নিজেই পারি। অবশ্যই আপনি পারেন নিজেই, কিন্তু আপনি যখন অনলাইনে কোনো তথ্য ঘেঁটে দেখবেন বা অনলাইনে কোনো ইনফরমেশান পাবেন, এতে করে যে আপনার সময়টা নষ্ট হবে, আপনার যে বাড়তি একটা এনার্জিটা চলে যাবে, তাই না, ওটার পেছনে, বা আপনি যে ইনফরমেশানগুলো পাচ্ছেন এইটাও কিন্তু একদমই কারেন্ট ইনফরমেশান হবে না। এই জিনিসটা কিন্তু আমরা অনেকেই জানি না। যদি আমরা দুইটা বন্ধুর উদাহরণ দিই, যে তার রহিমান করিম আগের মতো করে, যে একজন বন্ধু নিজে ট্রাই করে সাইকেল চালানো শিখেছে, আর একজন বন্ধু কী করেছে যে আপনার বই পুস্তক পড়ে সে ঠিকঠাক মতো সাইকেল কীভাবে চালাতে হয়, সাইকেলের কী কী ইম্পর্টেন্স রয়েছে, এটা না, এই সব কিছু জেনে তারপরে সাইকেলের জন্য চালাতে যখন যাবে, ফিল্ডে গিয়ে দেখে যে বন্ধুটা আপনার কিনা সাইকেল চালানো শিখে গেছে আর তার সামনে দিয়ে চলে যাচ্ছে। তো সে কী করেছিল, সে তার কোনো একটা ফ্রেন্ডের কাছে গেছে, যে সে হয়তো বলেছে যে আমি সাইকেলটা চালাবো, আমাকে একটু হেল্প করে দেন। সেই একটু টুকটাক হেল্পের মধ্যে কিন্তু একজন ধরেছিল, প্রথমে উঠেছে, যে যেরকমটা হয় আসলে, এটা আসলে বলার কিছু না, একটা স্টোরি, এটা আমরা সবাই মোটামুটি জানি। তো ঠিক ওই রকমটাই আপনি যদি নিজে ট্রাই করেন, আপনি যদি নিজে স্টাডি করেন, তো এই স্টাডির মধ্যেই দেখা যাচ্ছে একটা সেমিস্টার চলে গেছে আপনার লাইফ থেকে। আর আপনার কাছে যে অলরেডি আইএলস করা থাকে, আপনি জেনে থাকবেন যে আইএলস একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড রয়েছে। ওই টাইমের বাইরে যদি আপনি চলে যান, আনফর্চুনেটলি যদি একবার আপনি নিজে ট্রাই করতে গেল 6 মাস, পরবর্তী ভিসা প্রসেসিং করতে গেলে আরও 6 মাস, আনফর্চুনেটলি রিফিউজ হয়ে গেলেন, কী করবেন, একটা বছর চলে গেল। আইএলসের জন্য হাতে রয়েছে আপনার একটা বছর, তাই না। তো এতে করে রিস্কটা বেড়ে গেল না। বেটার হয় কিছু, যদি টাকা পয়সা যারা চিন্তা করছেন টাকা পয়সার কথা, বেটার হয় একটা কনসালটেন্সি ফার্মের কাছে যান। আপনারা আমাদের কাছে আসতে পারেন, কোনো রকমের টাকা পয়সা ছাড়াই আপনি একটা প্রপার গাইডলাইন বা একটা কনসালটেন্সি নিতে পারেন, যে কীভাবে আপনি কাজগুলো করা উচিত, কোন কোন পেপারসগুলো আপনার থাকা উচিত, বা কীভাবে গেলে আপনার জন্য এটাকে ইজিয়ার হয়ে যাবে। জানেন, আমরা কিন্তু এই জন্য আছি। আপনি জেনে থাকবেন আমাদের যদি পেজে অ্যাক্টিভ থাকেন, আমরা জানি আপনি অলরেডি অ্যাক্টিভ আছেন।
যদি আমাদের পেজটা একটু ঘুরে দেখেন তো সেখানে দেখবেন আমাদের প্রতি শনিবার একটা সেশন থাকে, যেখানে আমরা ফ্রি কনসালটেন্সি করে থাকি, যেখানে আমরা আলোচনা করি, গাইড করে থাকি একজন প্রপার স্টুডেন্ট, নট অনলি স্টুডেন্ট, আপনি যদি স্টুডেন্ট এর বাহিরেও যদি অন্যান্য ক্যাটাগরি নিয়ে, যেমনটা শুরুতে কথা বলছিলাম, ভিজিট, স্কুলিং অথবা দেখা যাচ্ছে ওয়ার্ক পারমিট, এইগুলো নিয়ে যদি আপনি কথাবার্তা বলতে চান, ইউ আর ওয়েলকাম টু কাম আওয়ার অফিস, তাই না? আপনি এসে আলোচনা করতে পারেন। তো যদি আমরা এরকম চিন্তা করি যে আমি তো ব্যাচেলার প্রোগ্রামে যেতে চাই, আমাকে খুব ভালো মানের স্টুডেন্ট হতে হবে কিনা, হ্যাঁ এটা অবশ্যই। দেখা যাচ্ছে যে আমরা দেশের বাইরে যারা পড়াশোনা করতে যাই তাদেরকে কী হয়, মানে কারা আসল যেতে চায় বা কাদের যাওয়া উচিত, তাই না? এরকম একটা টেন্ডেন্সির মধ্যে থাকে। তো খুব ভালো মানের স্টুডেন্ট হতে হবে, বিষয়টা ঠিক এরকমও না, আবার কিছুটা এরকম, মানে আপনার যদি অ্যাটলিস্ট সিজিপিএ যেটা আমাদের রয়েছে 3 বা 3.5 যদি আপনার আসে, আপনি কিন্তু যাওয়ার জন্য এলিজেবল। এবং আপনার যদি পড়াশোনার মতো ক্যাপাবিলিটি থাকে আর কি, তাহলে কিন্তু আপনি এলিজিবল। তার মানে এই না যে একদম যারা হচ্ছে মধ্যবিত্ত পরিবার আছেন তারা যেতে পারবেন না। অ্যাটলিস্ট আমরা সাজেস্ট করি যদি আপনি একটা বছরে যদি ব্যাক আপ আপনাকে থাকে, পরবর্তী সেখানে গিয়ে আপনি তো সেখানে বসে থাকবেন না বা চাইলে থাকতে পারবেন না। যখন দেখবেন আপনার পাশের একজন বাংলাদেশি বন্ধু পার্ট টাইম জব করছে, তো আপনি কি বসে বসে থাকবেন? আপনিও জব করবেন, তাই না? এই জবের মাধ্যমে আপনি কিন্তু নিজেই নিজের যে সার্ভাইভাল কস্ট যেটা রয়েছে সেটাকে ক্যারি করতে পারছেন, এবং আপনি দেখা যাচ্ছে একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট রেডি করে ফেলতে পারছেন, পরবর্তীতে আপনার জন্য খুব বেশি ইজিয়ার হচ্ছে কাজগুলো করা। তো পড়াশোনা শেষ করে কি করতে হয়, মানে কেন আমি কানাডাকে বেছে নিতে পারি আমি ক্যারিয়ার হিসেবের জন্য? দেখেন, পড়াশোনা করার জন্য বা স্টাডি করার জন্য অনেকগুলো দেশ পড়ে আছে। আপনি চোখ বন্ধ করে যে কোনো দেশে আপনি যেতে পারেন। আপনি চাইলে হচ্ছে মালয়েশিয়া যেতে পারেন, আপনি চাইলে চায়না যেতে পারেন, তাই না? এখন বর্তমানে কিন্তু খুব ভালো এখানে চলেছে। এখন আমাদের সবার মাথায় একটা কাজ করে ভালো, ভালো জিনিসটা কিন্তু শুনতেই ভালো লাগে, ভালো, কিন্তু ভালোর কয়েকটা ক্লাসিফিকেশন আছে। মানে আমার কাছে যেটা ভালো সেটা আপনার কাছে নয়, আপনার কাছে যেটা ভালো সেটা আমার কাছে নাও হতে পারে। আর এই ভালো কিন্তু মানুষ, প্রকৃতি এবং কিছু পার্টিকুলার সাবজেক্টের ওপরে ডিপেন্ড করে যে এই জিনিসটা তার কাছে ভালো। ধরেন আমি যদি মনে করি মালয়েশিয়া আমার কাছে ভালো, তার মধ্যে কিছু রিজন রয়েছে, হয়তো আমার ফাইন্যান্সিয়াল ব্যাকআপ কম, তাই না, আমার রেজাল্ট একটু কম, বা আমার আইএলটিএস নাই। এই দৃষ্টিকোণ থেকে আমি বলতে পারি মালয়েশিয়া আমার জন্য ভালো, কিন্তু আমার সব কিছুই বেটার আছে, আমি ক্যাপাবল, আমার কাছে যথেষ্ট টাকা পয়সা আছে, বা আমি অতটুকু ফাইন্যান্সিয়াল সাপোর্ট আমাকে পরিবার থেকে দিবে, আমার রেজাল্ট ভালো, আমার আইএলটিএস স্কোর আছে। তাহলে কি আপনি স্টিল না বলবেন যে মালয়েশিয়া আপনার জন্য ভালো হবে, তাই না? তখন আমরা চুজ করতে পারি ফার্স্ট অল কোনো কান্ট্রির দিকে। তো এই জন্য বলছিলাম যে ভালোর মধ্যে অনেকগুলো দিক রয়েছে, তাই না? এই ভালোর দিকগুলো আমরা আলোচনা করব, সব কিছুই সবার জন্য ভালো। আর আমরা যদি আর চিন্তা করে দেখি যে বর্তমানে যে প্রপাগান্ডা একটা ছড়াচ্ছে এরকমভাবে যে কানাডাতে হয়তো যাওয়া যাচ্ছে না, বা কানাডার রেশিওটা অনেক বেশি খারাপ, একদম সঠিক। রেশিও তাদের জন্যই খারাপ যারা পেপারসের মধ্যে একটু প্রবলেম ক্রিয়েট করে, যাদের হচ্ছে নিজে নিজে তৈরি করে অনেক ভুলভাল ইনফরমেশান প্রোভাইড করে। দেখেন, আমরা যদি কোনো গুগলে সার্চ বা ইউটিউবে সার্চ করি, অনেক কিছু ইনফরমেশান চলে আসে, যেটা আসে সেটা হয়তো আমার ক্ষেত্রে ঠিক আছে, মানে আমার যেই প্রবলেমটা রয়েছে সেটা আমার কাছে ঠিক আছে। আমার প্রবলেম আর আপনার প্রবলেম কি সেম হবে? যেমন আমরা যদি যাওয়ার জন্য, যেহেতু আপনি আর জেনে থাকবেন যে কানাডা যাওয়ার জন্য আপনার কোনো ইন্টারভিউ হয় না, আপনি কতটা সুন্দর, তাই না, আপনি কতটা স্মার্ট, কীভাবে সুন্দর করে কথা বলতে পারেন, এটা কিন্তু আপনি ভিসা অফিসারকে প্রমাণ করতে পারবেন না বা দেখাতে পারবেন না, সে সুযোগে থাকবে না। সেই সম্পূর্ণটা দেখবে আপনার ফাইলের উপরে, আপনার ফাইল কতটা স্ট্রং, আপনি কত সুন্দরভাবে প্রেজেন্ট করেছেন, আপনার এসওপি কতটা ভালো আপনি লিখেছেন। যেটা এখন আমাদের হয়, যে কথাটা আমরা বলছিলাম, আমি যখন একটা ইউটিউবে ভিডিও পাবলিশ করেছি কীভাবে কানাডা যেতে হয়, কীভাবে এসিভি লিখতে হয়, কীভাবে সিভি লিখতে হয়, আমি আমার সম্বন্ধে লিখেছি এবং সেখানে বলেছি আপনি আপনার মতো করে কনভার্ট করে নেবেন। এইখানেই প্রবলেমটা হয়। আমরা যখন নিজেদের মতো করে সেটাকে কনভার্ট করে লিখতে যাই বা নিজেদের মতো করে সেটা আসতে, ওই বিষয়টা এরকম হয় না। মানে একজনের তথ্য, মানে ধরেন আপনার শার্ট আমি পরলে কেমন লাগবে, তাই না, বিষয়টা এক্স্যাক্টলি সেই রকম। তো প্রবলেম যেটা হবে কি, এই জন্য আপনার একটা এক্সপার্ট দরকার হবে। তো যদি এই রকমের প্রবলেমের মধ্যে যারা কাজগুলো করে, যারা এই রকমের ইনফরমেশান কিছুটা গুগল থেকে নিয়ে, কিছুটা ইউটিউব থেকে নিয়ে, বা কিছুটা দেখা যাচ্ছে যে ফ্রেন্ড সার্কেলের মধ্যে শুনে এবং কিছু কিছু নিজে নিজে ট্রাই করে কাজগুলো যখন করা হয়, তখনই আসলে প্রবলেমটা হয়, আর তখনই ভিসা রিজেকশনের হারটাই বেড়ে যায়। তো এই রিজেকশন থেকে প্রোটেক্ট করতে নিজেকে একটা বছর অথবা নিজের কিছু টাইম, ফ্রিডম, এগুলোকে সেভ করার জন্য আপনাকে ভালো একটা কনসালটেন্সিতে আসা উচিত। আমি বলবো না আপনি নিজে নিজে পারবেন না, আপনি অবশ্যই পারবেন। আপনি যদি আপ টু ডেট থাকেন, ইউর ওয়েলকাম, আপনি নিজেই কাজ করতে পারেন। কিন্তু আমি বলছিলাম বিষয়টাকে সহজ করে তোলার জন্য, আরও বেশি প্রাণবন্ত করার জন্য, আপনার এসওপিটাকে গ্রহণযোগ্য করার জন্য আপনার একটা ভালো কনসালটেন্সিতে আসা উচিত। তাহলে আমার মনে হয় যে আপনি খুব সহজেই এই প্রবলেমগুলো নিয়ে চিন্তা করছেন, যে রিজেকশনের যে ভয়টা আপনার মধ্যে কাজ করছে, এটা আশা করছি আর কাজ থাকবে না বা এটা করবে না।
কেন এসওপি বা রিকমেন্ডেশন লেটার এটা আপনার জন্য খুব বেশি জরুরি হতে পারে, বা স্টেটমেন্ট অফ পারপাস, তাই না, এসওপি। তো এটা কেন আপনার জন্য দরকার? দেখেন, একটু আগে যেটা বললাম যে কানাডাতে ভিসা ইন্টারভিউ হয় না, তো আপনি পড়াশোনা করার জন্য ক্যাপেবল কিনা, আপনার যথেষ্ট ফান্ড আছে কিনা, এইটা আমি একজন ভিসা অফিসার কীভাবে বুঝবে? এই সম্পূর্ণ কিন্তু বুঝবে আপনার ওই এসওপির ওপরে। তো এটা যদি যত সুন্দর করে আপনি একজনকে কথা বলে বোঝাতে পারেন, লেখার মধ্যেও যদি সেই প্রবণতাটা চলে আসে তাহলে ইটস ওকে, আর যদি না আসে সমস্যাটা এখানেই হয়ে যায়। তো আপনাকে ভালো মতো একটা এসওপি লিখতে হবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেখানে আমরা সবাই একটু ভুল করি, যে আমি আসলে কানাডা কেন যেতে চাই, যে কেবার ফেরত আসবো কি না, বা আমার অ্যাভেলেবেল ফান্ড আছে কি না, আর এই ফান্ডগুলো যে আছে এই ফান্ডগুলো ভ্যালিড ডকুমেন্ট আমাদের সাথে আছে কিনা, এইগুলো কি সব কিছু ফুটিয়ে তুলতে হয়। আর সব কিছু খুঁটিনাটি বিষয়টা একজন এক্সপার্ট আপনার থেকে ভালো যেটা বলতে পারবে, বুঝতে পারবে। এবার চলে আসেন আমরা যে স্কলারশিপের কথা চিন্তা করি। স্কলারশিপ তো আপনি নিজে নিজে ট্রাই করতে পারেন অবশ্যই, পাশাপাশি আপনার রেজাল্ট যদি ভালো হয়, আমরা জেনে থাকবো যে এই রেজাল্টের অনুযায়ী ওই অমুক একটা ইউনিভার্সিটি রয়েছে যে আপনাকে ভালো একটা স্কলারশিপ প্রোভাইড করছে। হয়তো সেটা আপনি জানেন না যে আপনার এই রেজাল্টে স্কলারশিপ পাওয়া যায়, সেটা আমরা আপনাকে একটা সার্ভিস বা একটা ইনফরমেশন প্রোভাইড করতে পারি যে এই ইউনিভার্সিটি আপনার রেজাল্টের জন্য একটা পার্টিকুলার অ্যামাউন্ট আপনাকে স্কলারশিপ পে করছে, আপনি চাইলে সেটাকে নিতে পারেন। তো এই জন্য কিন্তু এটাকে জাজ করার জন্য আপনার কনসালটেন্সির হেল্প নেওয়া উচিত। এরপরে যদি আমি বলতে চাই যে আপনার যে খরচের যে বিষয়গুলো রয়েছে, দেখেন আপনি যখন একটা নতুন শহরে যাবেন, ফর এক্সাম্পল আপনি জাস্ট চিন্তা করেন, ধরেন আমি ধরে নিচ্ছি এই মুহূর্তে আপনি ঢাকায় থাকেন না, ঢাকার বাইরে আছেন। আপনি ঢাকার বাইরে থেকে ঢাকার লিভিং কস্ট কত, থাকতে ঘুরতে কতটা খরচ হতে পারে, এটার সম্বন্ধে আপনি আইডিয়াই করতে পারেন। কিন্তু প্রপার যখন ঢাকাতে আসবেন তখন এই চিত্রটা দেখো একটু অন্যরকম, তাই না? তো হয় এইরকম যে আমরা যদি আপনাকে আগে থেকে একটা গাইডলাইন দিয়ে দিই যে আপনার কানাডা যেতে কত টাকা খরচ হবে, আপনার লিভিং কস্ট কেমন হবে, তাহলে কী ধরনের আপনি এনভায়রনমেন্টে থাকলে আপনার মানিটাকে একটু বেশি সেভ করতে পারেন, কোন কোন জব অপরচুনিটি কোন কোন প্রভিন্সে আছে, এগুলো যদি আপনি আগে থেকে একটা ইনফরমেশান পান, এটা কি আপনার জন্য ভালো নয়? এই ইনফরমেশনগুলো কি আপনি কতটুকু গুগল থেকে পেতে পারেন, বা এই ইনফরমেশনগুলো কতটুকু আপনি ইউটিউব থেকে কালেক্ট করতে পারেন? এই জন্য আপনাকে একটা ভালো কনসালটেন্সি ফার্মের সাথে আসা উচিত। আমাদের কাছে কেন আসবেন? আমাদের মেন অফিস কানাডার টরন্টোতে, যেখানে আমাদের সিইও স্যার আছেন, উনি ওখানে লং টাইম আছেন এবং যথেষ্ট এক্সপিরিয়েন্স। তো আপনাকে একটা ভালো সাজেশন দিতে পারবে, যে আপনাকে একটা পুরো রোডম্যাপ দিয়ে দিবে যে আপনি এইভাবে এই পথ দিয়ে যদি আপনি হাঁটেন আপনার এত টাকা খরচ হতে পারে এবং আপনি এত টাকা সেভ করতে পারেন। যেটা জানা একজন স্টুডেন্ট থেকে একজন প্যারেন্টসের জন্য কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। কারণ যখন আমি ব্যাচেলারে যাচ্ছি তখন আমি ধরে নিয়েছি যে আমার এখানে আর্নিং থেকে আমার প্যারেন্টসের আর্নিংটা বেশি অবশ্যই থাকবে এবং প্যারেন্টস আমাকে স্পন্সর করছে, তাই না? তারা চাইবেই সে যতটাই রিচ হোক, চাইবে যতটা বেশি সেভে থাকা যায়, যতটা বেশি প্রোডাক্ট করা যায়, সেটাই তো সবাই চায় আসলে। তো এই আইডিয়াটা কোথায় আপনি পাবেন? এই আইডিয়াটা আপনাকে একটা ভালো কনসালটেন্সি ফার্ম দিতে পারে। আপনি চাইলে আপনি আমাদের অফিসে এসে, যদি এরকমটা মনে হয় আপনি আপনার বাবা মার সাথে আসবেন, অবশ্যই আসতে পারেন, ইউর ওয়েলকাম। এবং আপনি যদি আমাকে একটু আগে থেকে জানিয়ে দেন যে আপনি আমাদের অফিসে আসছেন আপনার প্যারেন্টসের সাথে, আমরা যেটা করতে পারি আমাদের কানাডা অফিস থেকে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখবো, সেখানে আপনি সরাসরি আমাদের সিইও তার সাথে কথা বলবেন। স্যার যথেষ্ট ভালো মানুষ, এটা সবাই বলে, কিন্তু আপনি যদি কথাবার্তা বলবেন কিন্তু তখনই আপনি রিয়েলাইজ করতে পারবেন, আমার কথার সাথে একটা মিলিয়ে নিতে পারবেন আর কি। তখন কিন্তু স্যার আপনাকে কমপ্লিটলি বুঝিয়ে দিবে যে কীভাবে আপনি স্টার্ট করতে পারেন জার্নিটা, এবং কোন কোন জায়গাতে আপনাকে কী জিনিসগুলোকে নেওয়া উচিত, কোন কোন জিনিসগুলোকে আপনার বিষয়গুলো বিবেচনা রাখা উচিত। আসলে এরকম হয়, অনেকে আমরা এরকম একটা চিন্তা করে থাকি যে আসলে অনেক খরচ হতে পারে বা আমি আসলে পারবো না, এটা বিষয়টা কিন্তু এরকম না। অনেক সহজ রয়েছে, কিছু প্ল্যান রয়েছে, কিছু স্ট্র্যাটেজি রয়েছে, এগুলো ফলো করার মাধ্যমে আপনি এবং আপনার সন্তান খুব সহজেই কানাডাতে যেতে পারে। ইভেন পড়াশোনার পাশে তারা কিন্তু যে পোস্ট গ্র্যাজুয়েশন ওয়ার্ক পারমিট রয়েছে সেটা খুব সহজে পেতে পারে, যেমনটা শুরুতে বলছিলাম যে ভালো, তাই না? দেখেন, আপনি যদি এখন একটা ট্রেন চলছে, সবাই অন্যান্য দেশে যাচ্ছে, যেতেই পারে, কিন্তু আমি যদি মনে করি যে দুইটা বিষয়কে একত্র করব, একটা হচ্ছে পড়াশোনা, দ্বিতীয় হচ্ছে পড়াশোনার পরে সেটেল ডাউন হওয়া, আমার যদি প্ল্যানটা এমন থাকে যে আমি পড়াশোনা করব, করে চলে আসবো, সেই ক্ষেত্রে আপনি দেশের বিভিন্ন কান্ট্রিতে যেতে পারেন, এটা কোনো সব জায়গাতে যেতে পারছেন, তাই না? তো যদি মনে হয় এরকম করতে যে আমি গিয়ে সেখানে সেটেল ডাউন হব, তাহলে আমার কাছে মনে হয় বেস্ট অপরচুনিটি হচ্ছে কানাডা। এখানে সেটেল হওয়া, আপনার পিআর পাওয়া এতটাই বেশি সহজ যে মানে আপনি যদি আমি এক্সপ্লেন করতে পারতাম আরও মনে বেটার হতো। তো এই টপিক্স নিয়ে হয়তো অন্যদিন আমরা আলোচনা করবো, যদি আপনারা চান কমেন্ট করে জানাতে পারেন যে এই টপিক্স নিয়ে আমরা আলোচনা করবো কিনা, অথবা আপনি আমাদের অফিসে এসেও একটা পুরো রোডম্যাপ নিতে পারেন। তো যদি আপনি এই ব্যাপারে ইন্টারেস্টেড থাকেন, অবশ্যই যেটা করতে পারেন, একটা ফর্ম থাকবে নিচে, এই ফর্মটাকে ফিল আপ করে
আমাদের সাথে অ্যাপয়েন্টমেন্ট নেবেন, তারপরে আমরা এই বিষয় নিয়ে ঠিকঠাক মতো কথাবার্তা বলবো। তো যেটা বলছিলাম, আমরা আমাদের যে স্কলারশিপের সুযোগ তো আমরা মোটামুটি আলোচনা করেছি। আমাদের যে কিছু র্যান্ডম কোশ্চেন আমরা লিখে রেখেছি, কোশ্চেনগুলোকে ধরে ধরে বলছি না, তাহলে দেখা যাচ্ছে যে কিউ&A সেশনের মতো লাগতো। আমি আমার মতো করে বলে গেলাম, এর মধ্যে সবগুলো কোশ্চেনের অ্যান্সার রয়েছে অলরেডি। আপনারা যে আমাকে কোশ্চেন করেন বা ফোন দেন, ওভার দ্য ফোনে কথাবার্তা হয়, জেনে থাকবেন এই অ্যান্সারগুলো আপনারা অলরেডি পেয়ে গেছেন। এরপরে আমরা যদি কিছু আলোচনা করতে চাই, একদম আমরা শেষ পর্যায়ের দিকে এসেছি। আমাদের যেই প্রসেস যেগুলো রয়েছে, যে কোন কোন প্রসেসে আমাদের আগানো উচিত এবং কখন আমাদের সাথে যোগাযোগ করা উচিত, তাহলে আমি আবার একটু বলতে চাই, যারা জানুয়ারি সেশনের জন্য এখনও চিন্তাভাবনা করছেন যে আপনি জানুয়ারি 2026 ইনটেকে কানাডাতে যেতে চান ব্যাচেলার প্রোগ্রামের জন্য, সময় এখনও আছে, শেষ হয়ে যায়নি। আপনারা অবশ্যই চলে আসবেন আমাদের অফিসে। এবং এখন পর্যন্ত যদি আপনার প্রিপারেশনটা না থাকে, জাস্ট আপনি IELTS কমপ্লিট করেছেন, আপনার রেজাল্ট 6.5 এর ওপরে আছে বা 6.5 ন্যূনতম রয়েছে, ইজ ব্যান্ডে 6, তাহলে আর কোনো প্রবলেম থাকার কথা না। আপনাকে সুন্দর একটা গাইডলাইন এবং সুন্দর একটা রোডম্যাপ আমরা আপনাকে অবশ্যই প্রোভাইড করতে পারি, যার মাধ্যমে আপনি খুব সহজেই কানাডা গিয়ে নিজেকে সেটেল ডাউন করতে পারেন। আচ্ছা, এর মধ্যে একটা প্রশ্ন আমাদের মাথায় চলে আসে যে আমরা অনেকে প্রায় শেষ পর্যন্ত এই জিনিসটা আলোচনা করার দরকার মনে হয়, যে হয়তো করেছি কিনা বা ভুলে গেছি। ফাইন্যান্সিয়াল যে স্টেটমেন্ট যেটা রয়েছে, আমাদের কত টাকা লাগে, ব্যাংক সলভেন্সি কত লাগে, এটাকে প্রুভ করতে পারবো কিনা, এবার এই ব্যাপারে আপনি আমাদেরকে হেল্প করবেন কিনা। হ্যাঁ, আপনারা যদি এরকম চিন্তাভাবনা করেন যে প্রপার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের একটা ব্যাকআপ, মানে আমরা কি শুধুমাত্র কনসালটেন্সি করছি যে আপনাকে পড়াশোনার ব্যাপারে বা অ্যাডভাইসের জন্য এতটুকু মধ্যে সীমাবদ্ধ, বিষয়টা এরকম না। আমরা কিন্তু কমপ্লিট কাজই করে থাকি। আপনি কোত্থেকে হচ্ছে ঠিকঠাক মতো আপনার ফান্ডগুলোকে ম্যানেজ করবেন, কীভাবে আপনি কাজগুলো করবেন, কোন স্টেপে কত টাকা আপনার খরচ হবে, এই স্টেপগুলো কিন্তু আমরা আপনাকে সুন্দরভাবে বুঝিয়ে দিব, তাই না? তো ঘাবড়ানোর কিছুই নেই, আপনারা চলে আসবেন আমাদের অফিসে। আর আবারও রিমাইন্ডার, একটা কথা দিয়ে রিমাইন্ডার করে শেষ করে নিচ্ছি। তো যদি আপনি মনে করেন যে সম্পূর্ণ বিষয়টা আপনার জানা উচিত যে কীভাবে কাজ হবে, আগামী শনিবার সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত আমরা ফ্রি কনসালটেন্সি করে থাকি আমাদের গুলশান হেড অফিসে। এই অফিসের অ্যাড্রেস আমি ডেসক্রিপশানে অথবা চেষ্টা করবো হচ্ছে আমাদের ফার্স্ট কমেন্টে দিয়ে দেওয়ার জন্য। আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস, আমাদের অফিসের অ্যাড্রেস, ইভেন সেখানে গুগল লিঙ্কের অ্যাড্রেসে দেওয়া থাকে। জাস্ট লিঙ্কটা ক্লিক করে আপনি ম্যাপ দিয়ে দেখেই আমাদের অফিসে চলে আসতে পারেন, সরাসরি আমাদের সাথে কথা বলতে পারেন। আমাদের সিইও স্যার থাকবেন সেদিন, তার সাথে আপনি কথা বলতে পারেন। চমৎকার একটা এনভায়রনমেন্ট থাকবে, আপনার সাথে আমরা বসে একদম ফ্রেন্ডলি আলোচনা করব এক কাপ চা খেতে খেতে। আশা করছি আপনারা সবাই আসবেন। এবং আমি আপনাদেরকে এই জন্য রিকোয়েস্ট করবো, আপনারা এই যে লাইভ সেশনটা রয়েছে একটু কষ্ট করে আপনারা আপনাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করে দেন। শেয়ার করলে কি হবে, দেখা যাচ্ছে যে আপনার মাধ্যমে আপনার কোনো একটা ফ্রেন্ড উপকৃত হবে, তাই না? এবং সে একটা ভালো গাইডেন্সই পাবে। তো এই বলে আমার লাইভটা আজকের মতো শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী আরও কোনো একটা লাইভে। এবং আপনাদের যে কোনো প্রশ্নের জন্য অবশ্যই আমাদের সাথে থাকতে পারেন বা আমাদেরকে কোশ্চেন করতে পারেন। আশা করছি আমরা আপনার সবগুলো কোশ্চেন অ্যান্সার দিতেই পারবো। তো রেখে দিচ্ছি আজকে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।